छूटे उलाला 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 है उलाला उलाला है पागला हवार बादल दिने पागल আমার মন জেগে ওঠে পাগলা हवार बादल दिने पागल আমার মন জেগে ওঠে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে যাবে না দেয়াল যত সব গেল টুটে পাগলা हवार बादल दिने पागल আমার মন জেগে ওঠে পাগলা हवार बादल दिने पागल আমার মন জেগে ওঠে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চালা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চালা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কথা পাই গো জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কথা পাই গো পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে পাবো না উলালা 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 হে উলালা উলালা হে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে গাড়িতে বসে বসে কোমর টোমর ধরে গেছে না একেবারে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে হবে বুঝলি হ্যাঁ বাবা কি ফ্রেশ হাওয়া দিচ্ছে বলো আমি তো ভাবছি কাল থেকে সকাল বিকেল দুবেলায় একটু কাল সকালবেলা বললি তো হয়েছে এক্ষুনি কাল সকালবেলা সানরাইজ দেখার জন্য ওর তাহলেই হবে বলেছে দাদা ভাই যে কুম্ভকর্ণের মতো সকাল 10টা অবধি ঘুমোয় তার মুখে সব বড় বড় কথা মোটেই মানায় না তবে যাই বলো এই যে গাড়িতে করে আমরা এই সবাই মিলে গান গাইতে গাইতে এলাম ব্যাপারটাই আলাদা ক্লান্তি আছে একটু ঠিকই কিন্তু মন একদম ফুর্তিতে ভরপুর বল ঠিক বলেছো তুমি একদম ঠিক বলেছো ওই দেখ বাবা কাকুমনি কিন্তু একদম মন মতন জায়গা পেয়ে গেছে বলো এবার শুধু বইটা নিয়ে বসার অপেক্ষা হ্যাঁ দাঁড়া না দেখাচ্ছি এই যে বই ফই পড়া হবে না এখানে সব রেখে এসছি গাড়িতে একদম বন্ধ আচ্ছা আমি তোদের কোনো ডিস্টার্ব করেছি তোরা কর না তোদের মতন আনন্দ আমি আছি তো তোদের সঙ্গে না তাই বলে বই তো পড়তেই দেবো না হ্যাঁ মা আমরা ঠিক মতন এসে পৌঁছে বেশ বেশ
বাবা এটাই একটু চিন্তা ছিল, অনেকটা পথ তো। আচ্ছা বৌমনির শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে, আসলে শরীরের থেকেও বেশি মনটাই তো আসল, মন ভালো থাকলে সব ভালো থাকে। হ্যাঁ সেটাই। যাই হোক, কটা দিন তোমরা সবাই মিলে খুব আনন্দ করো। কিন্তু মা আপনারা দুজনে বাড়িতে রয়ে গেলেন খারাপ লাগছে, আপনারা যদি সঙ্গে আসতেন তাহলে আমরা আরো বেশি করে আনন্দ করতে পারতাম। তোমরা আনন্দ করলেই আমাদের আনন্দ। আর এখানে আমি আর ঠাকুরঝি বেশ থাকবো। জবাকে রেখে গেছো তো, একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, ভাবছি না, কিন্তু কোনো দরকার হলে কিন্তু ফোন করবেন। হ্যাঁ নিশ্চয়ই করব। এখন যাও, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, পরে আবার কথা হবে, কেমন? আচ্ছা আচ্ছা, আমি একটু হেল্প করে দিই? না না ঠিক আছে, সামান্য দুটো ব্যাগ। এই এই দেখুন দিন আমায় দিন। মায়ে কি আমার লাগেজটা আপনি নিচ্ছেন কেন? আমি আমার নিজের বোঝাটা নিজেই বলতে পারি। থাক, এবার থেকে নয় অভ্যেসটা একটু বদলাবে। আসুন। কে কে? দাদা, হ্যাঁ এরকম একটা গা ছমছমে পরিবেশে না জমি একটা ভূতের গল্প বল দেখিনি। দাঁড়ান কেনে, আমি আগে এখানে বসি। মানে বামুন মানুষ তো, আবার ভুট্টুর যদি সত্যি সত্যি ধরে। দাদা আপনি এক কাজ করুন, আপনি একটু কম ভয়ের ভূতের গল্প বলুন, তাহলেই হবে। আপনি আসুন তো আমার সঙ্গে, বসুন বসুন, হ্যাঁ বসুন, আরাম করে বসুন। পার্থ কিন্তু এই কথাটা ঠিক বলেছে। তুই একটা জমিয়ে গল্প বলবি, মানে ভূতের গল্প, কিন্তু সবাই কম ভয় পাবে, তাই? এক্স্যাক্টলি, আপনি ধরুন, জমে ধরুন। হ্যাঁ আজ থেকে 10-12 বছর আগে এখানে একটা লোক খুন হয়েছিল। খুন হয়েছিল? দাঁড়া, ওয়েট, জেঠুমনি, ইউ মিন মার্ডার এখানে? ইয়েস, মার্ডার মার্ডার মার্ডার। সেই লোকটার আত্মা তারপর থেকে এই বাড়ির চারপাশে ঘুরপাক খেত। সেই জন্যই তো সন্ধ্যাবেলা কোনো লোক এই বাড়ির চারপাশে আসতো না, দেখাই দিত না। আচ্ছা আচ্ছা দাদা, এই যে আপনি বলছেন খুন হয়েছিল, তা লোকাল থানায় ইনফর্ম করা হয়েছিল? বাপরে বাপ, হচ্ছিল ভূতের গল্প, সেখান থেকে পার্থ সেটাকে নিয়ে চলে গেল ডিটেকটিভ থ্রিলারে। তুমি না বাবা রেহাই না দাও। না শ্রী, আমি একটু লজিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। ও পারতো। পিছু তুমি ইন্টারাপ্ট করো না। আচ্ছা ওকে ওকে বাবা, আপনি বলুন। তারপর থেকে বুঝলি, ওই সন্ধ্যের পরই পায়ের শব্দ শোনা যেত, টিপ 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 টিপ। আর ওই আবছা ছায়ামূর্তি এখান থেকে ওখানে ঘুরে বেড়াতো, একবার আসছে একবার চলে যাচ্ছে। আর ওই সমুদ্রের পাহাড় থেকে বুঝলি ওই কিরম কিরম একটা হাসির শব্দ আসতো। পিসু, কি হয়েছে বলো? বলছি জেঠুমনি কি উল্টোপাল্টা কিছু খেয়েছেন? খবরদার এসব কথা বলো না সার্থকী বাবু, দেখছো না সবাই কেমন মন দিয়ে ভূতের গল্প শুনছে। তোমরা এই সার্থকী, এই শোনো না, আরে আসল যে ভয় পাওয়ার লোক সে কোথায়? তোমার বউ কোথায়? তাই তো, চেঞ্জ করতে তো অনেকক্ষণ গেছে, এখনো এলো না।